আজ যে স্বাধীনভাবে নিজের মতামত ব্যক্ত করতে পারছেন, আজ যে স্বাধীনতা ভোগ করছেন, সেটাকে যদি ধরে রাখতে চান তাহলে অতিরিক্ত স্বাধীনতা পাওয়ার ইচ্ছাটাকে পরিত্যাগ করুন। আপনি যে স্বাধীনতা চান, আপনার পরিপূর্ণ স্বাধীনতা তখনই পরিপূর্ণভাবে ভোগ করতে পারবেন যদি এখন কিছুটা নিজেদেরকে সংযত করতে পারেন। দেশটা ভেঙে চুরে সারা হয়ে গেছে, এই দেশটাকে একটু গড়ার সময় দেন। মানুষগুলোকে একটু নিজের জায়গা থেকে তাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করার সুযোগ করে দিন। এরপরে আপনার চাওয়াগুলো ধীরে ধীরে উপস্থাপন করবেন। আমাদের কেমন বিবেক হয়ে গেলো, একটা দেশ এমন ক্রান্তি লগ্ন অতিক্রম করার পর আমরা শুরু করে দিলাম এটা চাই, ওটা চাই, সেটা চাই, কত রকমের কথা বলছেন। একটা সময় কি পারতেন সামান্যতম আপনার নিজের স্বাধীনতার কোনো কথা বলতে? ভালো থাকবেন, আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইলাম। আসসালামু আলাইকুম। গত 15 বছর বা 16 বছর যাবত যারা মনে মনেও কারো সমালোচনা করতে ভয় পেত, তারাই আজ প্রকাশ্যে এমনভাবে স্বাধীনতা তথা অধিকারের কথা বলে বেড়াচ্ছে, এমনভাবে এটা চাই, সেটা চাই, ওটা চাই বলে বেড়াচ্ছে, মনে হচ্ছে যেন মানে স্বাধীনতার চূড়ান্ত সীমা পার করে অপস্বাধীনতা ভোগ করার চেষ্টা করছে। কোথায় ছিলেন এতদিন যাবত? তখন তো আপনারা মানে নিজের যেটা যৌক্তিক দাবি, সেই দাবিগুলোও কোনো জায়গার মধ্যে উপস্থাপন করার মতো আপনাদের সাহস ছিল না। এখন এত সাহস কোত্থেকে চলে আসলো? অতিরিক্ত স্বাধীনতা পাওয়া পাওয়া মনে হয় দেশের জন্য ক্ষতির কারণ, সেটাই মনে হচ্ছে এখন। দেশটাকে গড়ার সুযোগ দিন, তারপরে আপনাদের কার কী চাওয়া ধীরে ধীরে সেটা উপস্থাপন করুন। দেশটা এখনও কিন্তু একটা মাসও স্বাধীনভাবে অতিক্রম করতে পারে নাই।